নিজামুদ্দিন আউলিয়া, কিন্তু নিজামুদ্দিন আউলিয়া প্রথম যুগে ছিল না, একজন বড় ডাকাত ছিল। এমন বড় ডাকাত ছিল কথার আগেই তার তরবারি চলতো, কথা এইদিক সেদিক হইলে কল্লাটা উড়াইয়া দিত। নিজামুদ্দিন ডাকাতের কাজ ছিল চার রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায়া থাকতো। এই রাস্তা দিয়া যখন কোনো বণিকেরা ব্যবসায়ী মাল নিয়ে যাইত, লুণ্ঠন করিয়া মালগুলো নিয়ে যাইত, আর যদি জোরাজোরি করতো কল্লা ফালায়া দিত। এমনি একটা নয় দুইটা নয়, তার জীবনে 99টা হত্যা করে ফেলেছে। এবার একদিন বিবি নাস্তা বানাইলো, নাস্তা বানাইবার পরে বলে স্বামী নাস্তা খান, বলে না নাস্তা খাবো না। বলে কেন নাস্তা খাবেন না? বলে আমি ওয়াদা করেছি, আমি কসম করেছি 100 হত্যা পূরণ না হওয়া পর্যন্ত নাস্তা খাবো না। বিবি বলল তাই নাকি? বলে হারা বিবি অপেক্ষা কর, নাস্তা বানা, কিছুক্ষণ পর আসতেছি, 100 হত্যা পূরণ করে আসবো, একটা কল্লা ফালাইয়া দিয়ে হত্যা করে তারপরে নাস্তা খাবো। নিজামুদ্দিন ডাকাত চার রাস্তার মোড়ে চলে গেল, যেই জায়গা দিয়ে বণিকেরা এক দেশ থেকে এক এলাকা থেকে অন্য এলাকায় মাল নিয়ে যায়, ওই চার রাস্তার মধ্যে খোলা তরবারি নিয়ে বসে আছে। হঠাৎ করে লম্বা সময় মাথা গরম হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো বণিক আসে না। পেটের মধ্যে ক্ষুধা লাগছে, কাকে হত্যা করব? আর ওয়াদা করেছি 100 হত্যা না করতে পারলে নাস্তা খাবো না। দুপুর করে বিকেল হয়ে গেল, মাথা গরম, এখন যে আসবে তাকেই হত্যা করে ফেলবো। মাল সম্পদ তার কাছে পাইবা না পাই তার হত্যা করে ফেলবো, কারণ এত লম্বা সময় হয়ে গেল কাউকে পাইতেছি না। সকালবেলা রাস্তার মধ্যে গিয়ে বসে আছে, 10টা বাজে পর্যন্ত কোনো মানুষ নাই। দুপুর 12টা বাজে 1টা বাজে কোনো বণিকের কোনো খবর নাই। বেলা 3টা বেজে গেল, কোনো বণিকের খবর নাই। আসরের আজানের সময় দেখা যায় একটা বৃদ্ধ মানুষ পিঠের মধ্যে গাঠুরি নিয়ে হাঁটি হাঁটি বর করে করে আস্তে আস্তে সামনে দিয়ে চইলা যায়। নিজামুদ্দিন ডাকাত বলে রে বুড়া আয় আয়, তোর গাঠুরির মধ্যে যা আছে সব খোল, সব মাল সম্পদ আমারে দে। ওই বৃদ্ধ লোকটা বলে কে তুমি? বলে নাম কি শোনো নাই? কি নাম? নিজামুদ্দিন ডাকাত। কথা বেশি বলবি না, বেশি কথা বললে কিন্তু কল্লা উড়াইয়া দেব। ওই ব্যক্তি বলে নিজামুদ্দিন আমি কোনো ব্যবসায়ী না রে বাবা, আমার পিঠের মধ্যে যে গাঠুরি দেখতেছো এই গাঠুরির মধ্যে দুনিয়ার দামি কোনো সম্পদ বলতে আমার নাই, মুসাফিরদের দামি সম্পদ বলতে কোনো কিছু থাকে না। আমার এই গাঠুরির মধ্যে কিছু সিরার গুড় আছে, আর কিছু পানি আছে, পুরাতন কাপড় চোপড় আছে। নিজামুদ্দিন ডাকাত বলে বিশ্বাস করি না, খোল, আমি দেখতে চাই। এরপরে যখন গাঠুরি খুললো, খুলিয়া দেখে এর মধ্যে শুধু গুড় আর চিরা দেখা যায়, পুরাতন কিছু কাপড় চোপড় দেখা যায়। মাথা গরম রে বুড়া, আজকে আমি তোরে ছাড়বো না, হত্যা করি ফেলবো। বলে কেন আমারে হত্যা করবা? কি দোষ আমি করেছি, কি অন্যায় আমি করেছি আমারে বলো। বলে অন্যায় লাগবে না, দোষ লাগবে না। সকালবেলা কসম খাইয়া বিবিরে বললাম আসতেছি, নাস্তা বানাও, অপেক্ষা করো, যতক্ষণ পর্যন্ত 100 হত্যা না হবে নাস্তা আমি খাবো না। রে বুড়া, আজকে আমার কসম পূরণ করতে হবে, নাস্তা খাইতে হবে, তোমার হত্যা করব। ওই ব্যক্তিটাও কিন্তু সাধারণ মানুষ নয়, ওই জমানার সবচেয়ে বড় আল্লাহর বলে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুম ওয়াল গিনা। हर गौरी ने देन तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, রে নিজামুদ্দিন ডাকাত, আমি কি এমন অন্যায় করেছি যার কারণে আমার হত্যা করবা? বলে কোনো অন্যায় লাগবে না, নিয়ত করেছি আমি 100 হত্যা পূরণ করব, তারপরে নাস্তা খাবো। সেই সকাল থেকে এখন পর্যন্ত এই রাস্তা দিয়ে কেউ যায় না, এখন আর সহ্য করতে পারতেছি না, এখন তোমার হত্যা করব, বাড়িতে যাব, এরপরে আমি নাস্তা করব। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বড় বৃদ্ধ মানুষ বলে, রে বাবা নিজামুদ্দিন, আমার যে হত্যা করবা তোমার তো গুনাহ হবে, তোমার তো পাপ হবে, এই পাপের বোঝা তুমি বহন করতে পারবা কিনা? বলে আমার কাজই হত্যা করা, ডাকাতি করা। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলে, নিজামুদ্দিন ডাকাতি তুমি কেন করো? বলে টাকা পয়সা ধন সম্পদের জন্য করি, স্বর্ণ গহনা আদায় করিয়া নেই। বলে এগুলো নিয়ে তুমি কারে দাও? বলে আমার বিবিরে দেই, সন্তানদেরকে দেয়। রে নিজামুদ্দিন, যেই
ডাকাতি করিয়া মানুষকে হত্যা করিয়া পাপ করিয়া সম্পদ নিয়া বিবিরে দাও, সন্তানদেরকে দাও, তোমার এই বিবি কিয়ামতের ময়দানে তোমার পাপের বোঝা বহন করবে কিনা বলো? তোমার সন্তান তোমার পাপের বোঝা বহন করবে কিনা বলো? অবশ্যই বহন করবে। যেহেতু আমার টাকা তারা ব্যবহার করতেছে, আমার অর্থে আরাম করে আনন্দের সাথে চলতেছে, অবশ্যই কিয়ামতের ময়দানে আমার পাপের বোঝা তারা বহন করবে। নিজামুদ্দিন ডাকাত বলে, না, কখনোই না। যাও যাও, বাড়িতে যাও, তোমার বিবি সন্তানদেরকে জিজ্ঞাসা করো, এই যে তুমি হত্যা করিয়া পাপ করিয়া মানুষকে সম্পদ দখল করিয়া তোমার বিবির সন্তানদেরকে দাও, তোমার সন্তান তোমার বিবি কিয়ামতের ময়দানে পাপের বোঝা বহন করবে কিনা? যদি তোমার বিবি পাপের বোঝা বহন করে তাহলে আমার হত্যা করে কোনো আপত্তি নেই, আমি বাধা দিব না। এইবার নিজামুদ্দিন ডাকাত বলে, বুড়া সালাক তো বালাই হইছ, আমি এই দিক দিয়ে বাড়িতে যাই, তুমি ফালাইয়া যাও গা। বলে, না না, আমি ফালাইয়া যাবো না, এই নাও রশি, রশি দিয়ে আমার হাতটা বালা করে বাঁধিয়া যাও, আমি নড়তেও পারবো না, সরতেও পারবো না। বাড়িতে যাও, শুধু বিবি রে সন্তানদেরকে জিজ্ঞাসা করবা, রে বিবি রে সন্তানেরা, আয় আয়, জিন্দগিতে কত মানুষকে হত্যা করেছি, কত পাপ করেছি, কত সম্পদ লুণ্ঠন করে তোমাদেরকে দিয়েছি, আনন্দ করতেছো, ফুর্তি করতেছো, দামি বিছানার মধ্যে ঘুমাও, রে সন্তানেরা আয় আয়, এই যে পাপ করতেছি কিয়ামতের ময়দান এই পাপের বোঝা একটু বহন করবা কিনা বলো? বিবিরে গিয়া যখন বললো, বিবি বললো, না না, আপনার পাপের বোঝা আমি বহন করব কেন? আমার বাবা আপনার কাছে বিবাহ দিয়েছে আপনার পাপের বোঝা বহন করবার জন্য নয়। পারলে এক বেলা খাওয়াবেন আর এক বেলা না খাওয়াইয়া রাখবেন, তারপর আপত্তি নাই, কিন্তু আপনার একটা পাপের বোঝা বহন করতে আমার বাবা আমার বিবাহ দেয় নাই, সম্ভব নয়। আপনার পাপের বোঝা আমরা কেন বহন করব? আমরা তো বলি না আমাদেরকে হত্যা করিয়া লুণ্ঠন করিয়া মানুষের রক্ত চুষিয়া আমাদেরকে ইনকাম করিয়া খাওয়ান। সন্তানদেরকে বললো, রে সন্তানেরা, এই যে অট্টালিকা বানাইয়া দিলাম, দামি বিছানার মধ্যে ঘুমাও, দামি দামি খাবার খাও, আমি যে মানুষের সম্পদ লুণ্ঠন করিয়া হত্যা করিয়া এই সম্পদ তোমাদেরকে দিতেছি রে সন্তানেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমার মাথার মধ্যে পাপের বোঝাটা দিয়া দিবে রে সন্তানেরা, ওই দিন কি তোরা পাপের বোঝা বহন করবে কিনা বল? সন্তানেরা বলে, না, কখনো না। বলে, কেন? আপনার পাপের বোঝা আমরা বহন করব কেন? আমরা কখনো বলি নাই মানুষকে হত্যা করিয়া লুণ্ঠন করিয়া জোর জুলুম করিয়া মানুষের সম্পদ দখল করিয়া আমাদেরকে দেন, কখনোই পাপের বোঝা বহন করতে পারবো না। এই কথা বলবার পরে নিজামুদ্দিন ডাকাত একটা দৌড় দিয়া জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলার মধ্যে গিয়া শেখ ফরিদুর রহমাতুল্লাহ এর হাত পাগল বাঁধন খুলিয়া দিল, পায়ের মধ্যে ধরে বলে, আল্লাহর বলি, কে গো আপনি? আপনার কি পরিচয় আপনি আমারে বলেন। আপনি আমার অন্তর চক্ষু খুলে দিয়েছেন, আপনার কথাই সত্য। আমি আমার বিবিরে জিজ্ঞাসা করেছি, আমি আমার বিবিরে বললাম, বিবি এই যে লুণ্ঠন করিয়া হত্যা করিয়া জোর জুলুম করিয়া মানুষের সম্পদ আনিয়া তোমাদেরকে বড় বড় গহনা বানাইয়া দিলাম, আনন্দ করো, ফুর্তি করো, দামি করে থাকো, দামি বিছানার মধ্যে থাকো, কিয়ামতের ময়দানে এই পাপের বোঝা বহন করবা কিনা বলো? ও আল্লাহর ওলি গো, না না, আমার বিবি বলেছে, না না, সম্ভব নয়, বহন করতে পারবো না। আমার সন্তানেরও আমাকে স্পষ্ট জানাইয়ে দিল বহন করতে পারবে না। আল্লাহর ওলি বলে, নিজামুদ্দিন চিন্তা করে দেখো, এই যে জীবনে এত অন্যায় করেছে, জুলুম করেছো, আল্লাহর দরবারে কেমনে মুখ দেখাইবা? রে নিজামুদ্দিন, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুনগুলো যখন দাও 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 করিয়া জ্বলবে, যতই চিৎকার করবা, আমার আত্মীয়র আয় আয়, আমার বিবি আসো, আমার সন্তানেরা আসো, এক বালতি পানি ঢালিয়া ঠান্ডা করবার জন্য কেউ যাবে না। সাপ বিচ্ছু যখন তোমার পেছাইয়া ধরবে, চিৎকার করবা, আমার সন্তানেরা আয় আয়, এই লাঠি দিয়া একটু সাপ বিচ্ছু তাড়াইয়া দিয়া যা। যতই চিৎকার করবা, তোমার সন্তানেরা তোমার কবরের মধ্যে কেউ যাবে না। এই জন্য আল্লাহরে ভয় করে তওবা করো। নিজামুদ্দিন ডাকাত বলে, আল্লাহর বলি, জীবনে বড় ভুল করেছি, অন্যায় করেছি, এই পৃথিবীর মধ্যে আপন বলতে কেউ নাই। নিজের বিবিও বলল আমার পাপের বোঝা বহন করবে না, নিজের সন্তান বলল আমার পাপের বোঝা বহন করবে না। আল্লাহ তাআলা বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা থেকে সন্তান পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া
মানে বিবি সন্তান থেকে পলায়ন করবে, একটা নেকের জন্য ভাইয়ের কাছে যাবে, ভাই একটা নেকি আমার দাও জান্নাতে যাইতে পারবো। ভাই বলবে কে তুমি, তোমার চিনতে পারলাম না। বাবারে গিয়ে বলবে বাবা মাথার কাম পায়ে ফালাইয়া বড় করেছো, নিজে না খাইয়া খাওয়াইছো, নিজে সিরা জামা কাপড় পরিয়ে সুন্দর জামা কাপড় পরাইছো, ও বাবা একটা নেক আমারে দাও, একটা নেক দিলে জান্নাতের মধ্যে যাইতে পারি। ওই দিন বাবা বলবে কে তুমি, তোমার চিনতে পারলাম না। ও উম্মিহি মাকে গিয়ে বলবে মা আমার ভাই আমারে তারাইয়া দিল, বাবা তারাইয়া দিল, তুমি না 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো রে মা, তোমার সন্তান বিপদের মধ্যে পড়ে গেছে রে মা, একটা নেক আমারে দাও, একটা নেক দিলে তোমার সন্তান জান্নাতের মধ্যে যাইতে পারে। মা বলবে কে তুমি, তোমার চিনতে পারি নাই। দৌড়াইয়া ও সহিবাতিহি বিবির কাছে গিয়া বলবে রে বিবি একটা নেক আমারে দাও, একটা নেক দিলেই জান্নাতের মধ্যে যাইতে পারি। আমার নেকের পাল্লা আমাদের পাল্লা সমান হয়ে গেল, আমি আটকা পড়ে গেছি, আমি জান্নাতে যাইতে পারি না। রে বিবি 40 বছর তোমার সাথে সংসার করেছি, কত ভালোবাসার গল্প করেছি, ও বিবি তোমার সুখের জন্য কত কিছুই না তোমাকে দিয়েছি, আজকে একটা নেকের জন্য জান্নাতের মধ্যে যাইতে পারি না, একটা নেক আমারে দাও। বিবি বলবে কি আপনি, আমি তো আপনার চিনতেই পারিনি। সন্তানদের কাছে গিয়ে বলবো রে সন্তানেরা আমার মা আমার দূর দূর করে তারাইয়া দিল, আমার বাবা আমার দূর দূর করিয়া তারাইয়া দিল, আমার ভাই তারাইয়া দিল, তোদের মা আমার বিবি আমার তারাইয়া দিল। রে সন্তানেরা কত কষ্ট করিয়া তোদেরকে মানুষ করেছি, লেখাপড়া করাইছি, নিজে না খাইয়া তোদেরকে কত মজার মজার খাবার খাওয়াইছি, ঈদের সময় নিজে সিরা কাপড় পরিয়া তোদেরকে নতুন জামা কাপড় কিনিয়া দিছি, আজকে একটা নেক আমারে দাও, একটা নেক দিলে জান্নাতের মধ্যে যাইতে পারি। সন্তানেরা বলবে কে আপনি, আপনারা আমি চিনতে পারলাম না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলে রে নিজামুদ্দিন আল্লাহকে ভয় করে তওবা করো, কারণ তুমি যেই পাপ করেছো তোমাকে নিয়ে ভর ভয়। এই অবস্থায় যদি তুমি মরিয়া যাও তোমার অন্ধকার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে উঠবে, তোমার কবরের মধ্যে সাপ বিচ্ছু তোমারে কামড়াইতে থাকবে, এই দুনিয়ার কেউ তোমারে বাঁচাইতে পারবে না। নিজামুদ্দিন ডাকাত চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে পড়ে গেল, পায়ের মধ্যে পড়ে গেলে কে গো আপনি কি, আপনার নাম আল্লাহর বান্দা, আপনি আমার রাস্তা দেখাইয়া দিয়া যান, আমি জীবনে বড় ভুল করেছি, বড় অন্যায় করেছি, তোমার রাস্তাটা আপনি আমার দেখাইয়া দিয়া যান। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু, কোন পাপী যখন তওবা করে চোখের পানি সারিয়া কান্না করে, তওবার মতো তওবা যখন করে আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি আর কোন গুনাহ করব না রে আল্লাহ, জাহান্নামের ভয় অন্তরে ঢুকছে, কবরের ভয় অন্তরে ঢুকছে, যেই কবরে সাথী নাই বাতি নাই কেমনে থাকবো, অন্ধকার কবর, ওই ভয়ে যখন চোখের পানি কোন সারিয়া কান্না শুরু করে দেয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চোখ দিয়ে যখন মাছির মাথার মতো একটু পানি বের হয়ে যায়, গালের মধ্যখানে আসতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করতে দেরি করে না। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूरो गिल्मा जतने नमात है तो सबसे बढ़कर नेमत दीदार तो। निजामुद्दीन ডাকাত চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি হাঁটিয়া চলিয়া যায়। নিজামুদ্দীন ডাকাত দৌড়াইয়া গিয়া পায়ের মধ্যে জাবরায়া ধরে বলে আল্লাহর বলি যতক্ষণ পর্যন্ত তওবার রাস্তা না দেখাইবেন আল্লাহর বলি গো ততক্ষণ পর্যন্ত আমি আপনারে যাইতে দিব না। ওগো আল্লাহর বলি জীবনে বড় অন্যায় করেছি, জুলুম করেছি, কোন রাস্তা গেলে আল্লাহ আমারে maaf করবে, তওবা কবুল করবে, সেই রাস্তা আমার বাতলাইয়া দিয়া যান। আবার নিজামুদ্দীন
ডাকাতকে শেখ ফরিদ বলে আমার জানা নাই, তুমি যত বড় পাপ করেছো, 99 জন মানুষকে হত্যা করেছো, জানি না আল্লাহ তোমার মাফ করে কিনা। বলে আল্লাহর বলে যতক্ষণ পর্যন্ত তওবার রাস্তা আপনি না দেখাইবেন আমি আপনার কদম ছাড়ব না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দেখলেন সে তো পাগল হয়ে গেল, চোখের পানি ছাড়িয়ে কান্না শুরু করে দিল। অনেক লম্বা সময় পরে বলে ওরে নিজামুদ্দিন সত্যি কি তওবা করবা কিনা? বলে হ্যাঁ তওবা করব। তুমি কি জাহান্নাম থেকে মুক্তি চাও? বলে হ্যাঁ মুক্তি চাই। বলে এই যে একটা মরা গাছ দেখতেছো, এই গাছের মধ্যে পাতা নাই, ফল নাই, ফুল নাই, এই গাছের নিচে বসিয়া নামাজ পড়বা, তওবা করবা, জিকির আজকার করবা। যেই দিন দেখবা এই গাছের মধ্যে ফুল ফুটেছে, ফল ধরেছে, বুঝবা ওই দিন আল্লাহ তোমার তওবা কবুল করেছে। আল্লাহু আকবার বলেন। এই কথা বলবার পরে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেল। এইদিকে নিজামুদ্দিন ডাকাত জঙ্গলের মধ্যে পড়িয়া বাড়িতে যায় না, এখানে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করি আর সেজদায় গিয়ে বলে মালিক জীবনে বড় অন্যায় করেছি, জীবনে বড় অপরাধ করেছি। ও আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি আমার তওবা কবুল না করবা, যতদিন পর্যন্ত আমার তওবা কবুল না করবা আমি বাড়িতে যাব না। আমার সন্তানদেরকে এই মুখ আমি যতদিন পর্যন্ত তওবা কবুল না করবা এই মুখ আমি আমার বিবিকে দেখাবো না। নিজামুদ্দিন ডাকাত চোখের পানিগুলো সারিয়া কান্না করে। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, আল্লাহর দরবারে এমন কান্না করে লজ্জায় উপরে মাথাটা পর্যন্ত উঠায় না। কারণ যখন মাথা উঠাইবার কথা চিন্তা করে মনে মনে ভাবে হায় রে আমি যেমন পাপ, আমি পাপী, যেমন পাপ আমি করেছি, আমার মতো পাপীর তওবা আল্লাহ মনে হয় এখনো পর্যন্ত কবুল করে নাই। আর উপরে তাকায় না, আবার চোখের পানি সারিয়া কান্না করে, সাজদায় গিয়া কান্না করে, জিকির করে আর বলে আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। ও আল্লাহ তুমি মাফ না করলে যাবার মতো জায়গা নাই। চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। 1 যুগ 12 বছর চলে গেল, উপরে তাকায় না। যখনই তাকাইবার কথা চিন্তা করে মনে হয়ে যায় আমি যেই পাপ করেছি, যেই অন্যায় করেছি, মনে হয় আমার আল্লাহ আমার তওবা কবুল করে নাই। কতদিন চলে গেল হিসাব পর্যন্ত নাই। নিজামুদ্দিন কল্পনা করতে পারে না 1 বছর, 1 যুগ 12 বছর চলে গেল। চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে বলে আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, মাফ না করলে আমি বাড়িতে যাব না, এই চেহারা সন্তানদেরকে দেখাবো না, এই চেহারা বিবিরে দেখাবো না। এনে অনেক লম্বা সময় 1 যুগ 12 বছর চলে গেল, উপরে তাকায় না, নিজেও জানে না গাছের মধ্যে ফল ফুল হয়েছে কিনা। হঠাৎ করে নিজামুদ্দিন ডাকাত সেজদার মধ্যে পড়িয়া চোখের পানি সারিয়া একদিন গভীর রাত্রে কান্না শুরু করে দিল। 12 বছর পরে হঠাৎ করে কোদালের আওয়াজ শোনা যায়, কে যেন মাটি খনন করতেছে। যখন কোদালের আওয়াজ কানের মধ্যে আসলো মনে মনে চিন্তা করে এই গভীর রাত্রে জঙ্গলের মধ্যে কি আবার গর্ত খনন করে। হঠাৎ করে তাকিয়ে দেখে একটু দূরে একটা যুবক মাটি খনন করে। এবার নিজামুদ্দিন ডাকাত চিন্তা করে এই গহীন জঙ্গলে আমি ছাড়া কেউ নাই, এখানে এই যুবকটা কেন মাটি খনন করে? হাঁটি হাঁটি পা পা করে তার কাছে গেল। কিরে যুবক এই গভীর রাত্রে তুমি একা একা কেন মাটি খনন করো? বলে কে গো তুমি? তুমি কি আমার চিনতে পারো নাই? নিজামুদ্দিন ডাকাত বলে না চিনতে পারি নাই। বলে আমি এই এলাকার মাস্তান। তো মাস্তান তুমি গর্ত খনন করতেছো, কারণটা কি আমার বল? রে ভাই তুমি আমার চিনতে পারো নাই, আমি একটা মেয়েরে বড় ভালোবাসতাম, বড় পছন্দ করতাম। মেয়েটা বড় নামাজি, মেয়েটা কোরআন তেলাওয়াত করতো, পর্দায় চলতো। আমি একজন মদখোর, শরাব পান করি, জিনাকার, জোর জুলুম যা আছে সব করি। এই জন্য মেয়েটা আমার পছন্দ করতো না। আমি যখন বিবাহের প্রস্তাব দিয়েছি মেয়েটা রাজি হয় নাই। মেয়েটা চোখের পানি সারি আল্লাহর দরবারে কান্না করে বলে আল্লাহ এই জালেমের সংসার আমি করতে চাই না, প্রয়োজনে তুমি আমার মরণ দিয়া দাও। এই মেয়েটা আমাকে আর বিবাহ করলো না, আমার ইচ্ছার পূরণ হইল না। এরপর মেয়েটা মারা গেল। মারা যাওয়ার পরে এই মেয়েটাকে আজকে এই কবরের মধ্যে দাফন করা হয়েছে। এবার সময় চলে গেল, মনে মনে সিদ্ধান্ত নিলাম যেই মেয়েটাকে দুনিয়ার মধ্যে চাইলাম পাইলাম না, আমি কবরের মধ্যে ঢুইকা তাকে আমি জিনা করে নষ্ট করে দিব, সতীত্ব নাপাক করে দিব। যে সারা জীবন সতীত্বের হেফাজত করেছে, সারা জীবন পর্দায় চলেছে, আমি তার কবরের মধ্যে ঢুইকা তার আমি নষ্ট করে দিব, তার আমি নাপাক বানাইয়া দিব। নিজামুদ্দিন ডাকাত বলে জালেম, জীবনে কত বড় জালেম দেখেছি, তোমার মতো এত বড় জালেম তো জিন্দগিতে আর দেখি নাই। আমি নিজেও জীবনে বড় অন্যায় করেছি, কিন্তু এমন অপরাধ জিন্দগিতে আমি করি নাই। হাত থেকে কোদালটা টান দিয়ে
দিয়া নিয়া তার কল্লার মধ্যে এমন জোর একটা খুব মারছে, কল্লাটা আলাদা হইয়া 10 হাত দূরে গিয়া পড়ছে। এবার নিজামুদ্দিন চিন্তা করে কি করলাম, আমি না ওয়াদা দিলাম আর জিন্দগিতে হত্যা করব না, আহারে আমারও তো আমি পাপ করে ফেললাম, অন্যায় করে ফেললাম, আমার আল্লাহ মনে হয় আমার তওবা কবুল করবে না। আবার দৌড়াইয়া অনুশোচনা বেড়ে গেল, ওই গাছের তলায় গিয়া আবার চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ 99টা হত্যা করেছিলাম নিজের স্বার্থের জন্য, কিন্তু আজকের হত্যাটা স্বার্থের জন্য করি নাই। ও আল্লাহ, আজকের হত্যা না করলে তোমার একটা পাক বান্দিকে, তোমার খাস বান্দিকে সে নষ্ট করে ফেলতো, জিনা করে সতীত্ব নাপাক করে দিত। ওগো আল্লাহ, এই জন্য তোমার বান্দির হেফাজতের জন্য হত্যা করেছি। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। ওদের মালিক, আর কত বছর তওবা করলে আমার তওবা কবুল করবা, আর কত বছর কান্না করলে আমার কান্না তুমি কবুল করবা। চোখের পানিগুলো সারিয়া কান্না করে কিন্তু উপরে তাকায় না। এই দিকে কত বছর চলে গেল নিজেও করে নাই, হিসাব নাই, 112 বছর চলে গেল। এবার হঠাৎ করে তাকাইয়া দেখে ওই যে পুরা 12 বছর আগে যেই রাস্তা দিয়ে যাইতেছিল, যার কারণে সেই তওবার রাস্তা খুঁজিয়া হইল, ওই আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি হাঁটিয়া যায়। নিজামুদ্দিন ঢাকা তাকাইয়া দেখে তো সেই লোক দৌড়াইয়া গিয়া পায়ের মধ্যে ধরে বলে, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আর কতদিন তওবা করলে আমার আল্লাহ তওবা কবুল করবে, আর কত বছর কান্না করলে আমার রব আমার কান্না কবুল করবে? বলে নিজামুদ্দিন, এখনো পর্যন্ত কি বাড়িতে যাও নাই? বলে না। এখনো পর্যন্ত বিবির মুখ দেখো নাই? বলে না। যাই নাই, দেখবো কেমনে রে নিজামুদ্দিন? এখনো পর্যন্ত সন্তানদেরকে দেখো নাই? বলে না। আল্লাহর বলি, যেই দিন থেকে তওবা রাস্তা আপনি আমরা দেখাইয়া গেলেন, আল্লাহর কসম করে বলি গো, ওই দিন থেকে তওবাই করতেছি, ওই দিন থেকে চোখের পানি সারিয়া কাঁদতেছি, ওই দিন থেকে নামাজ পড়ে জিকির আজগার করি, এখনো পর্যন্ত বাড়িতে যাই নাই। ও আল্লাহর বলি, আর কত বছর তওবা করলে আমার আল্লাহ তওবা কবুল করবে? যদি আমার রব আমার তওবা কবুল না করে, আমি এমনি কান্দে কান্দে শহীদ হয়ে যাব। এরপরও তওবা না কবুল করলে বাড়িতে যাব না। আল্লাহর বলি বলে, নিজামুদ্দিন উপরে তাকা। বলে না, তাকাবো না, আমার মনে হয় আমার রব আমার তওবা কবুল করে নাই। বলে নিজামুদ্দিন 112 বছর হইয়া গেল, এখনো পর্যন্ত কি একবার উপরে তাকাও নাই? বলে আল্লাহর বলি, না। কেন তাকাও নাই? বলে চিন্তা ভিতরে চলে আসে, আমি যেই পাপ করেছি উপরে তাকাইয়া যদি দেখি ফল আর ফুল ফুটে নাই, ও আল্লাহর বলি আমার অন্তরে আরো কষ্ট বেড়ে যাবে। এই জন্য মাঝে মাঝে যদিও মনে হয় উপরে তাকাই, কিন্তু দিলে কয় তুই যেই ভাবে তোর তওবা এখন পর্যন্ত হয়তো কবুল হয় নাই। শেখ ফরিদ বলে, রে নিজামুদ্দিন একটু করে তাকা, তাকাইয়া দেখ। এবার নিজামুদ্দিন ডাকাত 12 বছর তওবা করবার পরে মাথাটা উঠাইয়া যখন উপরে তাকাইলো, উপরে তাকাইয়া দেখে যেই গাছের মধ্যে পাতা ছিল না, ফল ছিল না, ওই গাছের মধ্যে আল্লাহ তাআলা ফলে ফুলে ভরে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। কথা বলেন ঠিক কি না? এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যদি তোমরা তওবার মতো তওবা করতে পারো, যে ব্যক্তি তওবার মতো তওবা করে, একটা বাচ্চা যখন তার মার ঘর থেকে প্রসব করে জন্ম নেয়, যেমন ওই বাচ্চারা পবিত্র থাকে, একটা গুনাহগার যখন আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগারকে ওই বাচ্চার মতো একদম পবিত্র বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 থেকে 100 বার তওবা করেছে। নবীজির কলিজার টুকরা কন্যা ফাতেমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেন, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মুনিদের সর্দারিনী, ফাতেমা বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ। আহারে, ওই ফাতেমা পর্যন্ত কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে চোখের পানি সারিয়া হাউমা করিয়া কান্না করত। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ফাতেমার মৃত্যু
মৃত্যুর ঘটনা, ফাতেমা কবরকে কেমন ভয় পাইছে। ফাতেমা মৃত্যুর ভয়ে হাওমা করিয়া কান্না করতেন, মৃত্যুর ভয়ে গুনগুন গুনগুন করিয়া করিয়া কান্না করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া যখন ঘরে ঢুকতেন, ঘরে ঢুকেই দেখতো ফাতেমা হয়তো নামাজ পড়ে, নয়তো কোরআন তেলাওয়াত করে, নয়তো জিকির আজগার করে। হঠাৎ করে একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে তাকাইয়া দেখে নামাজের মুসল্লার মধ্যে ফাতেমা নাই। আহারে আলী টেনশনে পড়ে গেল। প্রতিদিন ফজরের নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকাই দেখি ফাতেমা হয়তো নামাজ পড়ে, নয়তো কোরআন তেলাওয়াত করে, নয়তো তাসবিহ তাহলিল জিকির আজগার আদায় করে, কিন্তু আজকে আমার ফাতেমা কই, নামাজের মুসল্লায় নাই। হযরতে আলী বড় টেনশনের মধ্যে পড়ে গেল। হযরতে আলীর ভিতরে ভয় ঢুকে গেল। হযরতে আলী তন্ন তন্ন করিয়া ফাতেমার খোঁজা শুরু করে দিল। এই সকালবেলা আমার ফাতেমার কি হলো, ফাতেমা কই গেল। হঠাৎ করে হযরতে আলী তাকাইয়া দেখে ফাতেমা রান্না করে, রান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরতে আলী রান্না করে গিয়া বলে, কি রে ফাতেমা, প্রতিদিন সকালবেলা ঘরে ঢুকাই দেখি হয়তো কোরআন তেলাওয়াত করো, নয়তো জিকির আজগার করো, নয়তো নামাজ পড়তে থাকো, আজকে আইসাই দেখি তুমি রান্না বান্না শুরু করে দিলে, কারণটা কি আমারে বলো। এমনি রাত্রে যখন নামাজ পড়বার জন্য যাই, গায়ের মধ্যে প্রচন্ড জ্বর দেখে গেলাম, অসুস্থ শরীর নিয়ে সকালবেলা কেন রান্না বান্না শুরু করে দিলা আমারে বলো। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আলী দেখে আজকের রান্নাটা একটু ভিন্ন রান্না। আটার খামিরা বানাইছে রুটি বানাইবার জন্য, এত বড় আটার খামিরা, যে খামিরা দিয়ে রুটি বানাইলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। ঘরের মধ্যে যত পুরাতন কাপড় চোপড় আছে সব নামাইছে দৌত করবার জন্য। আলী বলে, রে ফাতেমা, বুঝতে পারলাম না আজকে সকালবেলা এমন রান্না কেন বসাইলা রে ফাতেমা। ও ফাতেমা, এত বড় আটার খামিরা কেন বানাইলা, এতগুলো পুরাতন কাপড় চোপড় কেন নামাইলা আমারে বলো। হযরতে ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আলীর হাতটা ধরিয়া বলে, আলী, আজকে কয়েকটা কথা বলবো, আপনি শুনুন, মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলে, ফাতেমা কি বলবো বলো। ও আলী, আজকে রাত্রে আমি আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলাম। আমার বাবা আমার ঘরের মধ্যে আসলো, আয়েশা কি যেন তালাশ করতে লাগলো লম্বা সময় দৌড়িয়া, আর না পাইয়া আমার বাবা যখন চলিয়া যায়, আমি দৌড়াইয়া গিয়া বললাম, বাবা আপনি আসলেন, কি তালাশ করতেছিলেন আমার একটু বলেন। আমার বাবা কোনো কথাই বলে না। আমি বললাম, বাবা আপনার মনটা খারাপ কেন, আপনার চেহারাটা মলিন কেন, কেন আপনি কান্না করেন। ও বাবা, আপনি আমার ঘরে কি তালাশ করতেছিলেন। ও আলী, আমার বাবা স্বপ্নে আমারে বলতেছিল, রে ফাতেমা, এমন একটা সংবাদ তোমারে আমি দেব, সেই সংবাদটা শুনবার পরে কিন্তু কান্না করবা না, টেনশন করবা না। ফাতেমা বলল, বাবা সংবাদটা আপনি আমারে দেন, আমি টেনশন করব না, কান্না করব না। আল্লাহর নবী বলে, রে মা ফাতেমা, আজকে সাহারি খাইছো, আলীর সাথে ইফতার করবা আমার সাথে। আল্লাহু আকবার বলে। ফাতেমা বড় বুদ্ধিমতী, জান্নাতের সর্দারিনী হবে নারীদের, অথচ ফাতেমার জ্ঞান কেমন বুঝতে বাকি নাই। এই কথা বলবার পরে ফাতেমার ঘুমটা ভেঙে যায়, আল্লাহর পয়গম্বর চলিয়া যায়। এইবার ফাতেমা বলে, ও আলী, আমি যে স্বপ্ন দেখছি ওই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই, কি ব্যাখ্যা বলো। ও আলী, আমার আব্বাজান আমারে বলেছে আজকে সেহরি খাইছি আপনার সাথে, আর ইফতার করবো আমার বাবার সাথে, তার মানে আজকে আমার জন্মের শেষ দিন, আমি জন্মের মতো আপনার সংসার ছাড়িয়া চলিয়া যাব। আজকে সন্ধ্যার আগে আমার মরণ হয়ে যাবে, আমার বাবার সাথে জান্নাতে আমি ইফতার করব। ও আলী, আপনি আমার মাফ করিয়া দেন। আলী গো, সেই ছোট্ট কালে আমি আপনার সংসারে আইছি। ও আলী, দামি কোনো জামা কাপড় আমি চাই নাই, দামি কোনো গহনা জীবনে চাই নাই। কখনো এমন সময় গেছে 3 দিন ধরে আপনার ঘরে খাবার ছিল না, কখনো এমন সময় গেছে 1 সপ্তাহ পর্যন্ত খাবার ছিল না। ও আলী, আপনি ভালো করিয়া জানেন, এমন সময় গেছে 15 দিন পর্যন্ত আমাদের ঘরে কোনো রান্নার ব্যবস্থা ছিল না, শুধু পানি খাইয়া সময় পার করছে, এরপর অভিযোগ করি নাই। ও আলী, আমি আজকে মরিয়া যাব। আলী বলে, ফাতেমা রে, এত বড় আটার খামিরা কেন বানাইলা তা তো বুঝতে পারলাম না। আলী গো, আপনি ভালো করিয়া জানেন আপনার খেদমত করতে বড় ভালোবাস। ও আলী, সব সময় নিজের হাতে রান্না করি আমি আপনার খাওয়াই। আজকে যখন আমি মরিয়া যাব, 1 সপ্তাহ পর্যন্ত আমার ঘরে রান্না বান্না হবে না। 1 সপ্তাহ পর্যন্ত আপনি কাঁদবেন, হাসান হোসেন কাঁদবে, শোক চলবে। আপনি না খায়া থাকবেন, হাসান হোসেন না খায়া থাকবে। আমি
ফাতেমা সহ্য করতে পারবো না, এই জন্য বড় আটার খামিরা বানাইলাম, বেশি করে রুটি বানাইয়া শুকাইয়া দিয়া যাবে, যে এই রুটিগুলি এক সপ্তাহ পর্যন্ত আপনারা খাইতে পারবেন। আলী বলে রে ফাতেমা, বুঝলাম যত পুরাতন কাপড় আছে কেন নামাইলা, কারণটা কি বলো? ওগো আলী, আমি আপনার খেদমত করতে বড় ভালোবাসতাম, আমি আপনার কাপড় চোপড় দাওয়াত করতে বড় পছন্দ করতাম। ওগো আলী, আজকে জন্মের মতো আমি বিদায় নিয়ে চলিয়া যাব, আজকে আমি মরিয়া যাব, আমি আর আপনার কাপড় চোপড় দাওয়াত করতে পারবো না, আমার হাসান হুসাইনের কাপড় দাওয়াত করতে পারবো না, এই জন্যে যত পুরাতন কাপড় আছে সব নামাইলাম, জন্মের মতো আজকে দাওয়াত করিয়া দিয়া যাব। হযরত আলীও কান্দে, ফাতেমাও চোখের পানিগুলো সারিয়া কান্দে। ফাতেমার কান্না দেখে আলী সহ্য করতে পারে না। আলী বলে, ফাতেমা কান্না বন্ধ করো, তুমি কান্না আমি আলী সহ্য করতে পারি না। ফাতেমা তখন আলীর হাতটা ধরিয়া বলে, আলী গো, আজকে দুইটা ওয়াদা দেন, আমার দুইটা আশা আপনি রাখবেন কিনা বলেন। আলী বলে, কি ফাতেমা বলো? ও আলী, সেই ছোট্ট কালে আমি আপনার সংসারে আইছি, দুনিয়ার দামি সম্পদ কোনো কিছু চাই নাই, দামি গহনা চাই নাই, দামি শাড়ি আমি চাই নাই, দামি এক জোড়া জুতা আমি কখনো আপনার কাছে দাবি করি নাই। কত রাত কত দিন না খাইয়া পার করিয়া দিছি, ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে বালিশ দিয়া চাপ দিয়া গুনগুন গুনগুন করিয়া কান্না করেছি, এরপর অভিযোগ করি নাই। ও আলী, আজকে দুইটা চাওয়া পূরণ করবেন কিনা বলেন। আলী বলে, ফাতেমা কি চাওয়া বলো? কান্নার আওয়াজ, হাসান হুসাইন কান্নার আওয়াজ শুই না দৌড়ে চলে আসলো। ও মা বাবা, হঠাৎ করে কেন কাঁদো? ফাতেমা তো বড় বুদ্ধিমতী। ফাতেমা বলে, রে হাসান হুসাইন শোন, নানার রওজা পাকের সামনে যা, নানার রওজা পাকের সামনে গিয়ে কথা বল, তোরা বুঝবি না। কিতাবের মধ্যে আছে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন হাসান হুসাইন আল্লাহর পয়গম্বর রওজার সামনে গিয়ে সালাম দিত, আল্লাহর নবী দুনিয়ায় থাইকা যেমন কথা বলতেন, রওজা শরীফ থেকে আল্লাহর পয়গম্বর ওই রকম কথা বলা শুরু করে দিত। আল্লাহু আকবার বলেন। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহর সদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাশে রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ইয়া জমিন। হাসান হুসাইন নানার সাথে কথা বলবার জন্য চলে গেল, আর এইদিকে ফাতেমা চোখের পানিগুলো সারিয়া বুক বসাইয়া কান্দি, আর স্বামীর কাছ থেকে জনমের মতো বিদায় নেই। ফাতেমা বলে, আলী, আমার দুনিয়ার তেমন সম্পদ আপনার কাছে যাওয়া নাই, ও আলী, দুইটা আশা পূরণ করবেন কিনা বলেন, আমি মরে যাওয়ার আগে দুইটা আশা পূরণ করবেন কিনা বলেন। আলী বলে, ফাতেমা বলো, তোমার দুইটা আশা পূরণ করা হবে। কি আশা বলো? বলে, এক নম্বর আশা, ও আলী, আমি যখন মরিয়া যাব রে আলী, আমার লাশটা প্রকাশ্যে জানাজা দেওয়ার জন্য ময়দানে নিবেন না, রাত্রেবেলা গোপনে আমার লাশটা আপনি দাফন করিয়া দিবেন। আলী বলেন, এ ফাতেমা কি বলো? তুমি নবীজির কলিজার টুকরা কন্যা, তোমার ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ফাতেমা বিজআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, ফাতেমা কলিজার টুকরা। এই ফাতেমা তোমার ব্যাপারে পয়গম্বর বলেছে, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। রে ফাতেমা, তোমার ইন্তেকালের খবর যদি মদিনার লোকেরা শুনে, এই মদিনার মধ্যে সবচেয়ে বড় জানাজা তোমার হবে রে ফাতেমা। ফাতেমা বলে, না না, বড় জানাজা আমার দরকার নেই। বলে, কেন? ও আলী, জীবন এই দেহ পর পুরুষকে দেখাই নাই, সারা জনম ভর পর্দা করেছি, এখন আমি মরিয়া যাব, আমার লাশটা নিয়ে যখন ময়দানে যাবেন, যারা জীবনে দেখে নাই তারা বলবে, ফাতেমা কতটুকুন মোটা ছিল, কতটুকুন লম্বা ছিল, কতটুকুন চওড়া ছিল। না রে আলী, না না, আমার লাশটা নিয়ে ময়দানে যাবেন না, রাত্রে দাফন করিয়া দিবেন। আলী বলে, ফাতেমা অবশ্যই তোমার কথা আমি রাখবো, তোমার এক নম্বর ওয়াদা পূরণ করবো। এই ফাতেমা, তোমার দুই নম্বর আশাটা কি আমারও বলো। এইবার ফাতেমা চোখের পানি এগুলো সারিয়া কান্না করে বলে, আলী, ও আলী, আপনার যুবক মানুষ আমি ভালো করিয়া জানি, আমি যখন মরিয়া যাব আপনার খেদমতের জন্য দ্বিতীয় বিবির প্রয়োজন আছে। আলী গো, আপনি দ্বিতীয় বিবাহ করবেন, এতে আমার কোনো আপত্তি নাই, আপনি দ্বিতীয় সংসার করবেন, এতে আমার কোনো আপত্তি নাই। ওগো আলী, কিন্তু আমার
একটা চাওয়া আপনি পূরণ করবেন কিনা বলেন। বলে কি আশা? ও আলী, আমি যখন মরিয়া যাব আপনি নতুন বিবির বিবাহ করবেন, কোনো সমস্যা নাই। নতুন বিবি নিয়ে আনন্দ করবেন, ফুর্তি করবেন, আমার কোনো সমস্যা নাই। নতুন বিবির নিয়ে ঘুমাইবেন, এত আমার কোনো আপত্তি নাই। কিন্তু আলী গো, আপনি ভালো করিয়া জানেন আমার হাসান হুসাইনকে জীবন থেকে বেশি ভালোবাসি। ও আলী, জন্মের পর থেকে দুইটা সন্তানরে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতাম। আমি ফাতেমা জন্মের মতো আজকে চলিয়া যাব। ও আলী, আমি আর দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতে পারবো না, আমি অন্ধকার কবরের বাসী হয়ে যাব। ও আলী, আমি যখন মরি অন্ধকার কবরে চলে যাব। এইদিকে আপনি বিবাহ করিয়া নতুন বিবি নিয়ে ঘুমাইবেন, আর ওইদিকে আমার দুইটা সন্তান ছটফট ছটফট করবে, রাতের বেলা ঘুমাইতে পারবে না, চোখের পানিগুলো সাকিয়া কান্না করবে। দুইটা ভাই যখন গলা কাটা মুরগির মতো ছটফট করে করে চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলবে, ভাই বাবা ওই রুমে নতুন মায়ের নিয়ে ঘুমাই, আমাদের মা থাকলে তো আমাদেরকে একলা রাইখা ঘুমাইতো না। ও আলে, আমার দুইটা সন্তান যখন এইরকম চোখের পানিগুলো সারিয়া কাঁদবি, আমি মা ফাতেমা কবরে থেকে কেমনে সহ্য করবো রে? আলী বলে, ফাতেমা তোমার কি চাওয়া আমার বলো। ও গো আলী, আমার ইন্তেকালের পরে আপনি দ্বিতীয় বিবাহ করবেন, এতে আমার কোনো আপত্তি নাই, আপনি দ্বিতীয় বিবাহ করেন। ও গো আলী, নতুন বিবিরে নিয়ে ঘুমান, এত আমার কোনো আপত্তি নাই। কিন্তু আলী গো, আমার একটা আশা হলো, অন্তত প্রতি সপ্তাহে একটা রাত হলো আমার দুইটা সন্তানকে সপ্তাহে একটা রাত বুকে নিয়ে ঘুমাইবেন। আল্লাহু আকবার বলেন। আলী তখন চোখের পানিগুলো মুছিয়া দিয়া বলে, রে ফাতেমা, হাসান হুসাইনকে শুধুই তোমার সন্তান, তারা কি আমার সন্তান না? ফাতেমা রে, তুমি যেমন তাদেরকে ভালোবাসো আমিও ভালোবাসি, যাও যাও, তুমি কান্না করবা না। হাসান হুসাইনকে মাঝে মাঝে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাইব। ওইদিকে হাসান হুসাইন আল্লাহর নবীর রওজায় চলে গেল, গিয়া নানার সাথে কথা বলে আল্লাহর পয়গম্বর রওজা থেকে কথা বলা শুরু করে দিছে। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহর পয়গম্বর বলে, রে হাসান, রে হুসাইন, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি বাড়িতে যা, মায়ের গিয়া দেখ, আজ আর কথা বলা লাগবে না। হাসান হুসাইন বলে, না না, কেন রাগ করছেন নাকি? বলেন, না রাগ করি নাই তো, কেন কথা বলবেন না? বলে, কথা বলবার সময় জীবনে বহু ভাবি রে, কিন্তু মায়ের জন্মের মতো দেখ আর মায়ের ভাবি না। বলে, কেন? বলে, যা যা, তাড়াতাড়ি মায়ের গিয়া দেখ, আজকে তোদের মা জন্মের মতো আমার কাছে চলে আসবে, তোদের মা আজকে মরিয়া যাবে, ইন্তেকাল করবে। এই কথাটা বলবার সাথে সাথে দুই ভাইয়ের মাথার মধ্যে আসমানটা যেন ভাঙিয়া বলল। দুই ভাই গলা কাটা মুরগির মতো মাটির মধ্যে পড়ে গেল, গড়াগড়ি করে ছটফট ছটফট করিয়া কান্না শুরু করে দিল। এক ভাই আরেকবার গলার মধ্যে দড়িয়া কান্না করে বলে, ভাই না নাই কি শোনাইল রে, মায় নাকি আজকে চলিয়া যাবে। মায় যদি চলিয়া যায়, আমাদেরকে কে আদর করবে, কে যত্ন করবে? রাত্রে কার বুকের মধ্যে গলার মধ্যে দইরা আমরা ঘুমাবো? ক্ষুধা লাগলে কে সান্ত্বনা দিবে? জুমার দিন কে গোসল দিয়ে তৈল মালিশ করিয়া জামা কাপড় পরায় কে মসজিদের মধ্যে পাঠাবে? দুইটা ভাই গলা কাটা মুরগির মতো ছটফট করিয়া কান্না শুরু করে দিল। হঠাৎ করিয়া দুই ভাই উঠা দৌড়াইলা বাড়ির দিকে রওনা করলো, বাড়ির দিকে যাবে। হঠাৎ করে রওনা করিয়া দুই ভাই রওনা করলো বাড়িতে যাবে। বলে, ভাই চল চল, মাকে আমরা মরতে দিব না। মা যদি মরিয়া যায় আমরা কারে মা বলে ডাকবো? মা যদি মরিয়া যায় রাত্রে কার বুকের মধ্যে দড়িয়া ঘুমাবো? মা যদি মরিয়া যায় ক্ষুধা লাগলে মুখের মধ্যে কে খাবার তুলিয়া দিবে? দুইটা ভাই দৌড়াইয়া ঘরে চলে গেল। দরজার ভিতরে ডুইকা দেখে মাও কান্দে, বাবাও কান্দে। ফাতেমা আর আলী গলাগলি করিয়া চোখের পানি সারিয়ে কান্দে। ফাতেমা স্বামীর কাছ থেকে জন্মের মতো বিদায় নেই। হাসান হুসাইন মায়ের গলার মধ্যে জাবরায় ধরে বলে, মা ও মা, সত্য কথা কেন গোপন করছো? নানা সব সত্য কথা আমাদেরকে বলিয়া দিছে। কি বলিয়া দিছে? তুমি নাকি আজকে চলিয়া যাইবা। মা গো, ও মা, তুমি না জানো তোমার বুক স্যার আমরা ঘুমাইতে পারি না। ও মা, তুমি না জানো
তোমার হাত ছাড়া আমরা খাবার খাইতে পারি না। হে মা তুমি না জানো, তুমি ছাড়া আমরা কাপড় পরতে পারি না। তুমি না আমাদেরকে গোসল দিতা, মাথার মধ্যে তৈল মালিশ করে দিতা। ও মা তুমি চলে গেলে আমাদেরকে কে খাবার খাওয়াবে, কে গোসল দিয়ে নতুন কাপড় পরাইয়া দিবে? মদিনার বালকেরা যখন মায়ের কোলে দৌড়াইয়া যাবে, আমরা মা বলে কারে ডাকবো? ঈদের সময় কার কোলে গিয়া কারে সুমা দিব? মা না, আমরা দুই ভাই তোমারে মরতে দিব না। এইদিকে হযরত আলীও কান্দে, ফাতেমাও কান্দে, হাসান হুসাইন দুই ভাই কান্দে। ফাতেমা বলেন না রে সন্তান, তুই কাঁদিস না, তোরা কাঁদিস না। আল্লাহ তাআলা যখন যাকে নিয়ে নিবে কেউ রাখতে পারবে না। হাসান হুসাইন বলে মা না না, প্রয়োজনে আল্লাহর সাথে যুদ্ধ করব, এরপরও আল্লাহর কাছ থেকে তোমার জন্য হায়াত বাড়াবো। আল্লাহু আকবার বলেন। দুইটা ভাই চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। বলে মা তুমি টেনশন করবা না, আমাদের দুই ভাইয়ের হায়াত থেকে প্রয়োজন হায়াত কাটিয়া তোমার জন্য আনা হবে, এরপরও তোমার মরতে আমরা দিব না। দুইটা ভাই সেজদায় পড়ে যায়। আল্লাহ ও আল্লাহ, আমার মায়ের সারা কি দুনিয়ার মধ্যে আর কেউ রে দেখো না। আল্লাহ মাত্র 6টা মাস আগে নানারে নিয়ে গেছে, যেই নানার সাথে বন্ধুর মতো খেলাধুলা করতাম, যেই রহমাতুল লিল আলামিন, ক্ষুধা লাগলে সান্ত্বনা দিত, ঘোরার আশা নবীজির পিঠের মধ্যে বৈশা মিটাইতাম। ও আল্লাহ মাত্র 6টা মাস আগেই আমাদের কাছ থেকে আমাদের নানারে নিয়ে গেল, আর এখন যদি মায়েরে নিয়ে নাও আমরা কারে মা বলে ডাকবো? ও আল্লাহ প্রয়োজনে আমাদের দুইটা ভাইয়ের হায়াত কারিয়ে নাও। ও গো আল্লাহ এরপর আমাদের মায়ের তুমি নিতে পারবা না। ফাতেমা বলে বাবা তোরা এইরকম দোয়া করিস না। এইদিকে হাসান হুসাইন সেজদার মধ্যে পড়ে গেল, এইদিকে আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা দুইজন কান্না করে। ফাতেমা আলীর কাছ থেকে বিদায় নিতেছে, আর এইদিকে দুই ভাই সেজদায় পড়ে কান্না শুরু করে দিল। আল্লাহর ফেরেশতা আজরাইল এই দৃশ্য দেখিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে, আল্লাহ আমি ফাতেমার জানটা কেমনে কবুজ করব রে আল্লাহ। এইদিকে জান্নাতের দুইজন যুবকদের সর্দার আটকায়া দিল। জান্নাতের যুবকদের দুইটা সর্দার দরজার মধ্যে গিয়া বলে মা এই দরজা দিয়েই তো আজরাইল ঘরের মধ্যে ঢুকবে। না না আমরা আজরাইলকে ঘরের মধ্যে ঢুকতে দিব না। দুইটা ভাই দরজার মধ্যে দাঁড়াইয়া গেল। আজরাইল ফাতেমার জানটা কবজ করবার জন্য চলে এলো। আজরাইল তাকাইয়া দেখে জান্নাতের দুইটা যুবকদের সর্দার দাঁড়াইয়া রইছে, চেহারা থেকে নূরগুলো জলজল জলজল করে। দুইটা ভাই হাতের মধ্যে দুই ভাই ভালো করিয়া ধরছে, ভাই আজরাইলকে ঘরের মধ্যে ঢুকতে দিবি না। আর এইদিকে ফাতেমাও কান্দে, আলীও কান্দে। আল্লাহর আসমানে যত ফেরেশতা সবাই কান্না শুরু করে দিল। ও বন্ধু চিন্তা করে দেখো আশ্চর্য ঘটনা, আজরাইল জান কবজ করবার জন্য সে থমকে গেল। এই জন্য ফাতেমার মতো জান্নাতের রমণীদের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতেমা তু বিজাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা দেহের অংশ। ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। আবার অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফযলুন নিসাই আহলিল জান্নাহ খাদিজা বিনতু খুয়াইলিদ ও ফাতিমা বিনতু মুহাম্মদ ও মারইয়াম বিনতু ইমরান ও আসিয়া বিনতু মুজাহিম। এই দুনিয়ার মধ্যে চারজন নারী আছে, সবচেয়ে শ্রেষ্ঠ নারী। এর মধ্যে 1 নম্বর মা খাদিজা, 2 নম্বর ফাতিমা, 3 নম্বর বিবি মারইয়াম, 4 নম্বর ফেরাউনের স্ত্রী আসিয়া। আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার মধ্যে যত নারী ছিল, যত নারী আছে আর যত নারী আসবে, সবার চাইতে দামের দিক দিয়ে নাম্বার 1 মা খাদিজা। আর 2 নম্বরে খাদিজার গর্ভ থেকেই জন্ম নিয়েছে হযরতে ফাতেমা। আল্লাহু আকবার বলেন। এইদিকে হযরতে আজরাইল দাঁড়ানো, এইদিকে দরজার মধ্যে 2 ভাই দাঁড়ানো। ঘরের ভিতর হযরতে ফাতেমা হাসান হুসাইনের অনুমতি না নিয়ে আজরাইল ঘরে ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কি না? কারণ হাসান আর হুসাইন আপনার আর আমার মতো না, জান্নাতের যুবকদের সর্দার। হুসাইন একদিন বলে নানা ও নানা আমার একটা ঘোড়া কিনা দেন। রাসূল বলেন নানা রে ঘোড়া কিনে দেওয়ার মতো টাকা তো আমার কাছে নাই। ও নানা এত কিছু বুঝি না, ঘোড়া লাগবে, ঘোড়ার পিঠে সাওয়ার হইবার কথা আমার মনে চাইতেছে। আল্লাহর হাবিব বলে হুসাইন আয়, আমি নানা ঘোড়া হয়ে যাই রে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বুড়া হয়ে গেল। হুসাইন আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে উইঠা বইসা রইছে। নবীজি ঘোড়ার মতো হামাগুড়ি দিয়া এরকম আপুর পারতেছে আর চলতেছে। হুসাইন বলে না না, এ আমার ঘোড়া আর দ্রুত চল। সুবহানাল্লাহ বলেন, ঘোড়া দ্রুত চল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুসাইন তোমার ঘোড়াটা বড় দামি ঘোড়া, এমন দামি ঘোড়া দুনিয়ার মধ্যে আর নাই রে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিজদায় গেল। সিজদায় যাওয়ার পরে হযরত হুসাইন আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে বসে গেল। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না। আল্লাহর নবী হুসাইনকে অনেক লম্বা সময় হয়ে গেল সাহাবীরা সিজদার মধ্যে, কিন্তু সাহাবীরা মাথা উঠাইতে পারতেছে না। কারণ নবীজি মাথা না উঠাইলে সাহাবীরা মাথা উঠাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? সাহাবীরা মনে মনে টেনশন করে, কি রে এত লম্বা সময় সিজদা তো আল্লাহর পয়গম্বর কখনো দেয় নাই। আল্লাহর নবী সিজদার মধ্য থেকে মাথা উঠায় না। লম্বা সময় আল্লাহর পয়গম্বর সিজদা দিলেন। আল্লাহর নবী হুসাইনকে হাতে টান দিয়া সরাইয়া নামাইতে চায়। আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুরে গিয়া বল হুসাইন যতক্ষণ পর্যন্ত পিঠের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন সিজদা থেকে মাথা না উঠায়। আরে আল্লাহু আকবার বলে। হুসাইন একদিন বলে, ও না না, বলে কি? বলে মানিল আমজাদ, তার কাছে দাম কার বেশি, আপনার না আমার? সুবহানাল্লাহ বলেন। ফাতেমার ঘটনা মনে আছে না নাই? আমি শেষ করব। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? চলবে? মাশাআল্লাহ। হুসাইন বলে মানিল আমজাদ ইলাল্লাহ, আল্লাহর কাছে দাম কার বেশি, আপনার না আমার? আল্লাহর হাবিব বলে দাম তো আমার বেশি হওয়ার কথা। আনা রাহমাতুল লিল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন। আমি হইলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হইলাম হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। আমার দাম তো অবশ্যই বেশি হওয়ার কথা, আমি তো বেশি বড়। বলে না না, পরীক্ষা হবে, লড়াই হবে, যুদ্ধ হবে। যুদ্ধের মধ্যে যে জিতবে লড়াই হবে, প্রতিযোগিতা হবে, যে জিতবে তার দাম বেশি। বলে কেমনে হবে? বলে না না, এইবার বলেন তো আপনার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। ও না না, লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদাহু শাই, শুধু আব্দুল্লাহ নি, আগে পিছে কি কোনো কিছু নাই? বলে না, কোনো কিছু নাই। বলে আপনার বাবা আব্দুল্লাহ রে কয়জনে চিনে? আগেও কিছু নাই, পিছনেও কিছু নাই। না না, আমার বাবা কে শুনবেন নি? বলো বলো। আমার বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আসাদুল্লাহিল গালিব, আমার বাবা ইসলামের জন্য সিংহ। আমার বাবার ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর আমার আলী হইল ইলমের দরজা। ও না না, আপনার বাবার ব্যাপারে এমন একটা হাদিস দেখান তো। আল্লাহর হাবিব বলেন, না রে হুসাইন, না এমন হাদিস দেখাইতে পারবো না। না না, এইবারে বলেন তো আপনার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? আল্লাহর হাবিবকে, হুসাইন আমার বাবা থেকে তোমার বাবার দাম আল্লাহর দরবারে 1000 গুণ বেশি। আল্লাহু আকবার। হুসাইন বলেন, না না, একবার বলেন তো আপনার মার নাম কি? বলে আমিনা। ও খালি আমিনা, লাইসা ক্বাবলাহা ওয়ালা বাদাহা শাই, তার আগে পিছে কি কোনো কিছু নাই? বলে না, আগে পিছে কোনো কিছু নাই। ও না না, আপনার মায়ের আগেও কিছু নাই, পরেও কিছু নাই, খালি আমেনা। এই খালি আমেনারে কয়জনে চিনে? আর আমার মাকে জানেন? বল বল তোর মার নাম কি? ও না না, আমার মার নাম ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। আমার মার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমা বিজাতুম মিন্নি, ফাতিমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমার যে কষ্ট দেয় আমি নবীর ফাতিমা জান্নাতের মুনিদের সর্দারিনী। ও না না, এবার বলেন তো আপনার মার দাম বেশি না আমার মায়ের দাম বেশি? আল্লাহর হাবিব নবী আমার চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, হুসাইন আমার মা থেকেও তোমার মায়ের দাম 1000 গুণ বেশি। আল্লাহু আকবার বলে। হুসাইন বলে, না না, বাবার দিক দিয়েও জিতিয়া গেলাম, মায়ের দিক দিয়েও জিতিয়া গেলাম। ও না না, এবার বলেন তো আপনার নানির নাম কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলে, আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা।
ও বাররা বিনতে আব্দুল উজ্জানি বলে লাইসা ক্বাবলাহু লাহা ওয়ালা বাদা শাই, এই বাররার আগে হিসেবে কোনো কিছু নাই। বলে না, ও না না, আপনার নানি বাররারে কয়জনে চিনে? মদিনার বাইরে গেলে তো বাররারে চিনবে না। আমার নানিকে, আমার নানি সম্পর্কে আপনি জানেন? বল বল, তোর নানির নাম কি? আমার নানি খাদিজা বিনতে খুয়াইলিদ, খাদিজা তাহেরা। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে একটা নারীকে সালাম দিয়েছে, ওই নারীটা আমার নানি খাদিজা। আল্লাহু আকবার। আল্লাহর নবী মক্কা থেকে 5 কিলোমিটার দূরে জাবালুন নূর পাহাড়, ওই পাহাড়ে আল্লাহর নবী ইবাদত করতেন, দেন করতেন, ওইখানে নবুয়ত লাভ করেছে। ওই পাহাড়ে মা খাদিজা দৈনিক 2 বার 3 বার খাবার নিয়া পাহাড় বেয়ে বেয়ে উপরে যাইতো। আহারে, এখন তো সিঁড়ি বানাইয়া দিছে, এই যে আমরা গেলে উঠি তাও 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে তাও কত কষ্ট, 2 লিটার পানি খেয়ে ফেলতে হয়। আর অনেকে তো উঠতেই পারে না, নিচে তাকাইয়া চোখের পানি সারিয়া কান্না করে, গেলে চোখের পানি এমনি ঝরে যায়। যদি বলি হাজি কেন রে কান্না করো তাকাইয়া? হুজুর, এই তো সেই জাবালুন নূর পাহাড়, যেই পাহাড়ে মা খাদিজা, তখন তো সিঁড়ি ছিল না, রেলিং ছিল না, দৈনিক 2 বার 3 বার পাহাড় বেয়ে কেমন করে উঠতেছিল। মা খাদিজা হাঁটু ছিলে যেত, কোনি ছিলে রক্তক্ষরণ হইতো। আল্লাহর নবী বলতো, রে খাদিজা, তুমি আমার জন্য এত কষ্ট করো, তোমার রক্ত ঝরে হাঁটু কেটে যায়, তোমার হাত কেটে যায়। মা খাদিজা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলতো, ওগো নবী আমার, এই মক্কার মধ্যে আপনার আপন বলতে কেউ নাই, আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার দাদা নাই, দাদি নাই, এই মক্কার কাফেররা শুধু আপনার মারে গো নবী। আমি যদি খাবার না নিয়ে আসি কে নিয়ে আসবে? ও নবী, আপনার জন্য শুধু আমার হাত আর হাঁটু কাটবো না, প্রয়োজনে আপনার জন্য কলিজা পর্যন্ত ভুনা করে দিব। আল্লাহু আকবার বলেন। একদিন মা খাদিজা পাহাড় বেয়ে বেয়ে খাবার নিয়ে উপরে উঠতেছিল। জিবরাইল আইসা বলে, পয়গম্বর, ওই যে খাবার নিয়ে আপনার বিবি খাদিজা আসতেছে। আল্লাহর নবী বলে, হ্যাঁ, এটাই তো আমার বিবি খাদিজা। ও পয়গম্বর, আজকে একটা সুসংবাদ আছে। বলে, কি সুসংবাদ? আল্লাহ তাআলা আজকে আপনার বিবি খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত হুসাইন বলে, না না, আমার নানি এমন এক নারী যাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিছে। এবার বলেন তো, আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি? আল্লাহর নবী অবশ্যই তোমার নানির দাম বেশি। ও না না, বাবার দিক দিয়েও জিতলাম, মায়ের দিক দিয়েও জিতিয়া গেলাম, নানির দিক দিয়েও জিতিয়া গেলাম। এইবার আসল জায়গায় আসেন। আল্লাহর নবী বলে, আসল জায়গা আবার কোনটা? বলে, আপনার নানার নাম কি? সুবহানাল্লাহ বলে। বলে, আমার নানার নাম ওয়াহাব। ও ওয়াহাব নি? বলে, হ্যাঁ। এই ওয়াহাব রে কয়জনে চিনে? লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদাহু শাই, এই ওয়াহাবের আগে বুঝি কি আছে? বলে, কিছু নাই। ও না না, এই ওয়াহাব রে কয়জনে চিনে? তেমন মানুষ ওয়াহাব কি চিনবে না? আমার নানাকে জানো? আল্লাহর হাবিব বলে, বল তোর নানার পরিচয়। বলে, আমার নানা রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন। কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে মুহাব্বত করিয়া ইয়াসিন বলিয়া বলিয়া ডাক দিয়েছে। কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে তোহা বলিয়া ডাক দিয়েছে। আবার কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলিয়া ডাক দিয়েছে। কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে ইয়া আইয়ুহাল মুদাসসির বলিয়া ডাক দিয়েছে। কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে আলিফ লাম মিম বলিয়া বলিয়া ডাক দিয়েছে। কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক বলেছে। আবার কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে ইয়া আইয়ুহান নবিয়্যু হাররিক বলেছে। আবার কখনো কখনো আল্লাহ তাআলা আমার নানাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। নানা এবার বলেন তো, আপনার নানার
ব্যাপারে এতগুলো লকব আসেনি, আল্লাহ তাআলা আপনার নানার ব্যাপারে প্রশংসা এত করেছেন। নবী আমার চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, হুসাইন আয় আয় আমার বুকে আয়। এই মুহাম্মদ হারবার পাত্র নয়, এই মুহাম্মদ দুনিয়াতে কারো কাছে হারবার জন্য আসে নাই, কিন্তু আজকে এই মুহাম্মদ এই হুসাইনের কাছে হেরে গেলাম। আল্লাহু আকবার বল। ওই হুসাইন আর হাসান দুইজন দরজায় দাঁড়ানো, আজরাইল ঢোকার সাহস পাইতেছে না। হাসান হুসাইন বলে, আজরাইল ভাই ঘরে ঢুকবেন না, আমার মাকে আমরা যাইতে দিব না।